আসসালামু আলাইকুম। আশা সম্পা এডুকেশন হোমে আমি সম্পাহক। আমি আজ ষষ্ঠ শ্রেণীর সংখ্যার গল্প নিয়ে নবম পর্ব 9 নিয়ে হাজির হয়েছি। পর্ব 9 এ আমি আজ তোমাদেরকে পড়াবো অনুশীলনীর 3 নং অঙ্কটি। দেখো, অনুশীলনীর 3 নং অঙ্কটিতে বলে দেওয়া আছে, নিচে শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। অর্থাৎ নিচে কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো মেনে আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে এবং অবশ্যই ভিন্ন অঙ্ক দ্বারা, অর্থাৎ একটি অঙ্ক আমরা একবারই ব্যবহার করতে পারবো। তারপর লিখেছে, দেখো প্রথমটি সমাধান করে দেওয়া হলো। দেখো প্রথমটিতে লিখেছে ক নাম্বারে যে 7 অঙ্কটি এককের স্থানে থাকবে। অর্থাৎ আমরা বৃহত্তম সংখ্যায় গঠন করি বা ক্ষুদ্রতম সংখ্যায় গঠন করি, এই ক্ষেত্রে 7 আমাদের সবসময় একক স্থানের অঙ্ক থাকতে হবে। আর আমরা স্থানীয় মান কি সেটা জানি। দেখো পরে এখানে লেখা আছে যে দেখো 7 একক স্থানের অঙ্ক দিয়েছে। বৃহত্তম সংখ্যা গঠন করতে গিয়ে আমরা যদি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে যদি আমরা বৃহত্তম অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজাই, তাহলে আমরা সবার প্রথমে যেটা পাই সেটা হচ্ছে কি 9, সবচেয়ে বড় 9, তারপর 8, তারপর 7, তারপর কত 6, 5, 4, 3, 2, 1, 0। অর্থাৎ আমরা এই 10টি অঙ্কের মধ্যে সবচেয়ে বৃহত্তম পাই 9। তাহলে এখানে দেখো বৃহত্তমের মধ্যে কি 9, 8, 6, অর্থাৎ 8 এর পরে 7 দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা 7 লিখতে পারিনি। কেন পারিনি? কারণ 7 তো শর্ত অনুযায়ী আমাদের একক স্থানের অঙ্কে চলে গেছে, তাই 7 সেখানে। তাই আমরা মাঝখানে কি করলাম 6 দিলাম। ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার ক্ষেত্রে আমরা 0 দিয়ে শুরু করতে পারি না। যে কোনো একটি সার্থক অঙ্ক অর্থাৎ ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমরা 1 দিয়ে শুরু করি, 1 লেখার পরে আমরা 0 লিখতে পারি। তাহলে এটা কি হলো, এই যে দেখো 1, 0, 2, 2 এর পরে 3 হওয়ার কথা ছিল, কিন্তু শর্ত অনুযায়ী ক্ষুদ্রতম বা বৃহত্তম আমরা যাই লিখি না কেন একক স্থানের অঙ্কটি 7 হতে হবে, তাই এখানে 3 হলো না। এখানে দেখো লিখে দিয়েছে সংখ্যাটি 0 দিয়ে শুরু হতে পারবে না কেন। কারণ কি, সংখ্যাটি কেন 0 দিয়ে শুরু হতে পারবে না, তার মানে এটার কারণ বিশ্লেষণ করতে হবে আমাদের। এর কারণ হচ্ছে আমরা জানি 0 একটি সহায়ক বা অক্সিলারি ডিজিট বা অঙ্ক, একটি সহায়ক অঙ্ক যে নিজে নিজে কোনো সংখ্যা প্রকাশ করতে পারে না, তাই তাকে অন্য একটি সার্থক অঙ্ক লিখে তারপরে 0 ব্যবহার করতে হয়। এই জন্যই এই ক নং অঙ্কটির মধ্যে 0 ব্যবহার করা যায়নি। ঠিক আছে, এরপরে দেখো খ নাম্বার অঙ্কটি। দেখো বলছে 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে। এই জন্য আমরা কি করলাম, আমরা জানি এটা একক স্থান, এটা দশক স্থান, তাই 4 আগে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, যেহেতু 4 অঙ্কটি সবসময় দশক স্থানে থাকবে, তাই আমরা 4 অঙ্কটি দশক স্থানে লিখে ফেললাম। এখন আমরা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য যেটা করব, শুরুতেই আমরা কত লিখব 9, 9 এর পরে 8, 8 এর পরে কত হওয়ার কথা ছিল 7, কিন্তু 7 হতে পারবে না, কারণ শর্ত দিয়েছে 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে, তাই 4 দিয়ে দিয়েছি। 4 দেওয়ার পরে আমরা এখানে আবার 7 দিব, এখানে আমরা 5 কিংবা 6 কিংবা 3 দিব না, কারণ এখানে দেখো এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে শর্ত পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে বলে নাই যে 4 যেহেতু আমরা লিখেছি তাই 4 এর পূর্ববর্তী বৃহত্তম অঙ্ক লিখতে পারবো না, এই কথা বলে নাই। এখানে যদি আমরা 3 লিখি, আমরা যদি এখানে 3 লিখতাম তাহলে 43 হতো, কিন্তু 43 এর চেয়ে 47 বড়, তাই না? তাই আমরা এখানে 47 লিখব। ঠিক আছে, এরপরে দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার জন্য, ক্ষুদ্রতম সংখ্যাটার জন্য আমরা 1 লিখব, 0 লিখব, 4 দেওয়া আছে, তারপর আমরা 2 লিখব। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আর শর্ত অনুযায়ী এখানে 2 হওয়ার কথা ছিল, বাট শর্ত অনুযায়ী আমাদের এখানে 4ই লিখতে হবে। এরপরে গ নাম্বার অঙ্কটিতে বলেছে 9 অঙ্কটি সব সময় শতকের স্থানে থাকবে, তাই আমরা শতক স্থানে 9 লিখে দিয়েছি।
এবার আমরা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য এক ভিন্ন অঙ্ক, কথাটি কিন্তু বলেছে ভিন্ন অঙ্ক, অর্থাৎ একটি অঙ্ক আমরা একবার ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা 9 একবার ব্যবহার করে ফেলেছি, তাই আমরা পরবর্তীতে এখানে কি লিখবো, 8 লিখবো। এখানে আমরা 9 দিয়ে শুরু করতে পারবো না। 8 9, তারপর আমরা এখানে কত লিখবো, 7 6। আর এটা আমরা শুরু করব 1 দিয়ে, যেহেতু শতক স্থানে 9 থাকবে তাই এখানে 9 থাকতে হবে, শূন্যটা চলে যাবে এই জায়গায়। তারপর আমরা এখানে 2 লিখব। দেখো খ আর গ। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটি করব। দেখো ঘ নাম্বার অঙ্কটিতে শর্ত দিয়েছে এক অঙ্কটি সব সময় হাজারের স্থানে থাকবে। তাহলে হাজারের স্থান কোনটি, একক, দশক, শতক, হাজার, তার মানে এটি হাজারের স্থান, তাই আমরা হাজারের স্থানে আগে 1 লিখে ফেললাম, কারণ যেহেতু সব সময় হাজারের স্থানে থাকবে, তাই না। তাহলে বৃহত্তম সংখ্যা লেখার জন্য আমরা এবার আবার ওইটাই ব্যবহার করব, অর্থাৎ 9 8 7। আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য আমরা একের পর এখানে কি লিখব, 0 2 3। এই হচ্ছে আমাদের এক অঙ্কটিকে হাজার স্থানে বসিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা একটি অঙ্ক একবার ব্যবহার করে এই সংখ্যাগুলো গঠন করতে পারবো। তো বন্ধুরা, আজ আমার এই অনুশীলনী অধ্যায়ের এই পর্যন্তই ছিল। আর পরবর্তীতে আমরা একটি খুবই মজার একটি অঙ্কে চলে যাব, সেটি পাজলের অঙ্ক। সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।